আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে দিগন্ত ক্লাসরুম। আমি সুহান। আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7 তরঙ্গ ও শব্দ সেখান থেকে ঢাকা বোর্ড ২৪ সালের যে সিকিউরিটি আসছে ওটা সলভ করব। তো আশা করি স্ক্রিনে তোমরা উদ্দীপকটা আর প্রশ্নগুলা দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নটা দেখা গেছে অনেকেরই সমস্যা থাকে, বিশেষ করে বড় নাম্বারে। তো আমার সাথে যদি তোমরা একবার সলভ করো আর বোঝার চেষ্টা করো, আশা করি এই ক্লাসটার পর আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো দেখো, আমরা শুরুতে একটু উদ্দীপকটা পড়ি। বলছে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ায়। আচ্ছা, আংশিক পানিপূর্ণ কুয়া। আংশিক পানিপূর্ণ কুয়া মানে হচ্ছে কুয়ার অর্ধেক খালি, অর্ধেক ভর্তি। এটা বুঝাইছে। ঠিক আছে? ওকে। হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড ফর দুটি শব্দ শুনতে পেল। দেখো, হাততালি দিছে। এই যে হাততালি দিছে। হাততালি দেওয়া মানে কি? শব্দ উৎপন্ন করছে। করার পর এই যে 0.1 সেকেন্ড আর 0.15 সেকেন্ড ফর দুটি শব্দ শুনতে পেল, অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পেল, এটা বুঝাইছে। তারপর বলছে শব্দটির কম্পাঙ্ক। আচ্ছা, ওই শব্দটার কম্পাঙ্ক 1.2 কিলোহার্টজ। বাতাসে ও পানিতে শব্দের বেগ যথাক্রমে 330 মিটার পার সেকেন্ড এবং 1500 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই তথ্যগুলো আমাদের দেওয়া, আশা করি বুঝছি। তারপরও বড় নাম্বারে গিয়ে আমরা আরো ভালো করে বুঝবো। এখন জাস্ট ছোট গতে লক্ষ্য করো। বলছে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এটা সিম্পল, এটা আমরা লক্ষ্য করি। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবো। তো আমরা সূত্র কি জানি? ভি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? এফ ল্যামডা। তো এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কি একটু বোঝার চেষ্টা করো। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ল্যামডা সমান সমান আমাদের কি হবে? এফ ওই পাশে চলে গিয়ে ভাগে চলে আসবে, অর্থাৎ ভি ডিভাইডেড বাই এফ হবে। এবার তুমি লক্ষ্য করো আমাদের ভিটা কি? ভি হচ্ছে আমরা যেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতেছি ওই মাধ্যমের বেগ। তো দেখো, এখানে আমরা বের করতেছি পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তো পানি মাধ্যমে বেগ কত? দেখো, বায়ুতে হচ্ছে ৩৩০, পানিতে হচ্ছে ১৫০০। তার মানে পানি মাধ্যমের বেগ। এই বিটা হচ্ছে কি? পানি মাধ্যমের, অর্থাৎ বি হবে বি ডাব্লিউ। ওকে। আর ল্যামডা আমরা পানি মাধ্যমে বের করতেছি, পানি ল্যামডা ডাব্লিউ দিই। আর এফ বলতে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হয় না। শব্দ যেই কোনো মাধ্যমে যাক, কম্পাঙ্ক একটাই থাকবে। ঠিক আছে? তো এফ ডাব্লিউ বা এফ ডাব্লিউ বা এফ ফানি বা এফ বায়ু, এরকম কোনো কিছু নাই। এফ একটাই থাকবে। তো এফ। তো বি ডাব্লিউ অর্থাৎ ফানি মাধ্যমে শব্দের বেগ কত? ১৫০০ মিটার পার সেকেন্ড। আমরা এটা দিব। দেখো, এটা ১৫০০ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর এফ হচ্ছে ওই শব্দটার মূল কম্পাঙ্ক। মূল কম্পাঙ্ক দেখো 1.2 কিলো হার্টজ। কিন্তু এইটা দেখো কিলো হার্টজে দেওয়া। তো আমাদের তো কিলো হার্টজে রাখলে হবে না, আমাদের হার্টজে নিতে হবে। তো হার্টজে নেওয়ার জন্য আমরা 1.2 কে কি করব? ১০০০ দ্বারা গুণ দিব। ঠিক আছে? তাহলে আমাদের কিলো হার্টজে চলে আসবে। বা তোমরা পাশে নোট দিয়ে এইখানেও তুমি এটাকে কনভার্ট করে এইখানে বসাইতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, বুঝলেই হইল। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সিম্পল আমরা পাবো 1.25। ঠিক আছে? তো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একক কি হবে? মিটার। তার মানে এই যে আমাদের পানি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? 1.25 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা, তো এবার আমরা বর্গ নাম্বারটার দিকে লক্ষ্য করি। ঠিক আছে? এই চিত্রটা আমি তোমাদের বোঝানোর জন্য আঁকলাম। আচ্ছা, তো বর্গ নাম্বার কি বলছে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কুয়ার গভীরতা নির্ণয় করো। তো ছোট নাম্বার আমি বলছিলাম, মনে আছে? আংশিক পানিপূর্ণ কুয়া মানে হচ্ছে কুয়ার অর্ধেক পানি পূর্ণ থাকবে, অর্ধেক পানি পূর্ণ থাকবে আর অর্ধেক খালি থাকবে। ঠিক আছে? এটা মূলত বোঝাচ্ছে। ওকে। দেখো, বলছে একটি ছেলে এই কুয়ার মুখে মানে হচ্ছে যে এই বরাবর মুখটাই, যে এ বিন্দু আমি যে বরাবর দিলাম, এ বরাবর হচ্ছে কুয়ার মুখ। ঠিক আছে? তো এইখানে থেকে মনে করে একটা ছেলে এই যে শব্দ উৎপন্ন করলো হাততালি দিয়ে। ঠিক আছে? দাঁড়াও, এটা একটু সুন্দর করে আঁকি। এই যে এইখানে থেকে একটা শব্দ উৎপন্ন করলো সে। ঠিক আছে? উৎপন্ন করার পরে এই শব্দটা এইখানে যাবে। আমার কালো দাগটার দিকে লক্ষ্য করো, এইখানে যাবে। তো এই যে আমি কালো দাগ দিলাম এইমাত্র, এই মাধ্যমটা কি? সেই শব্দটা বায়ু মাধ্যম অতিক্রম করে না? এই মাধ্যমে কি কোনো পানি আছে? নাই। এই মাধ্যমে পানি নেই। এই মাধ্যমে কি আছে? বায়ু। তার মানে এই কালো দাগটা আমার কি উৎপন্ন মূলত কোন মাধ্যমে যায়? এই শব্দটা তখন কোন মাধ্যমে থাকে? বায়ু মাধ্যম। ওকে। তারপর ধরো তারপর ধরো এই শব্দটা তারপরে যে এখান থেকে এই পর্যন্ত আবার পানি মাধ্যমে অতিক্রম করে। তার মানে এই যে আমি সবুজ কালার দিলাম, এটা তখন শব্দ কোন মাধ্যমে প্রবাহিত হয়? তোমার চলে পানি মাধ্যমে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এতটুকু বুঝলাম। তো বুঝার পর আবার সেম নিয়মে শব্দটা উপরেও উঠে। তো উপরে উঠাটা আমাদের লাগবে না, তারপর আমি বোঝার জন্য বলি। তো এখানে আসার পর এই যে নিচে প্রতিধ্বনি হয়, প্রতিফলিত হয় শব্দটা। ঠিক আছে? নিচে তোমার প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে। এই যে এদিকে আসে, আবার এদিকে তো আমি এইমাত্র যেটা সবুজ কালার দিলাম এটা তো তোমার পানি মাধ্যমে। তারপর আবার মনে করো তোমার বায়ু মাধ্যমে অন্য একটা বেগে চলে। ঠিক আছে? এই বেগে চলে। সেম এই নিয়মে আসে। তো আমি জাস্ট ২ টা কালার দিয়ে কি বুঝালাম? যে তোমার আ
এটা হচ্ছে কালোটা বলতে বোঝাচ্ছে আমাদের বায়ু মাধ্যমে যখন শব্দ চলে, আর সবুজটা হচ্ছে তোমার যখন আমাদের তোমার পানি মাধ্যমে চলে। ঠিক আছে? তো আমাদের এই ২ টা প্রয়োজন নাই ফেরত আসাটা। আমাদের জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করি যে শব্দ একবার তোমার উম আ বায়ু মাধ্যম অতিক্রম করে, যেটা আমি কালো দ্বারা বুঝাইলাম। আর একবার তোমার আম পানি মাধ্যম অতিক্রম করে, যেটা আমি সবুজ দ্বারা বুঝালাম। আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকো, বলছে কুয়ার গভীরতা নির্ণয় করো। কুয়ার গভীরতা মানে কি? কুয়া একেবারে মুখ থেকে, মানে এই কুয়ার সারফেস থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, অর্থাৎ এই প্রান্ত পর্যন্ত, যেই প্রান্তে এসে শব্দটা প্রতিধ্বনি হয়, ওই প্রান্ত পর্যন্ত গভীরতা বা উচ্চতা যাই বলো, ওইটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে? তো মূলত এই যে আমি এখানে একটা দাগ দিয়ে এইচ বুঝালাম, আমাদের এই মোট এইচ অর্থাৎ মোট গভীরতা বের করতে বলছে। তো আমরা এখন কিভাবে বের করব? দেখো, শব্দ একবার অতিক্রম করে বায়ু মাধ্যম। তো আমরা যদি এ থেকে বি পর্যন্ত এতটুকু দূরত্ব বের করি, এই যে এতটুকু, আচ্ছা দাঁড়াও কালো কালি টেয়ে দিই। এই যে এ আর বি, এ আর বি হচ্ছে কি তোমার বায়ু মাধ্যম। ঠিক আছে? লক্ষ্য করো। এ আর বি হচ্ছে বায়ু মাধ্যম। আমরা যদি এতটুকু দূরত্ব বের করি, তারপর আবার যদি আমরা বি আর সি, এই যে বি আর সি কি পানি মাধ্যম, এতটুকু দূরত্ব বের করি, তাহলে আমরা যদি ২ টা যোগ করি, তাহলে তো আমরা মোট কুয়ার গভীরতা পেয়ে যাব। ঠিক আছে? এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝলে ফুল ম্যাথ শেষ আমাদের। সেটা কি আমি আবার বলি। আমরা যদি একবার এবি বের করি, তারপর যদি বিসি বের করি, এবি যোগ বিসি, ঠিক আছে? এই ২ টা দূরত্ব যদি যোগ করি, তাহলে তো আমরা এইচ পেয়ে যাবো, অর্থাৎ কুয়ার গভীরতা পেয়ে যাবো, তাই না? তো এখন আমরা তাহলে সেটাই করব। আচ্ছা, এতটুকু বুঝে থাকলে আমাদের আর কিছু বলার নাই। দাঁড়াও। আচ্ছা, তো এতটুকু আশা করি বুঝছো। তো এতটুকু বুঝলে এবার আমরা সামনে আগাই। তো শুরুতে আমরা কি বের করব? এই যে এই কোণায় লক্ষ্য করো, এবি বের করব। তো এবি এর দূরত্বটাকে ধরো আমরা জাস্ট কিছু না, জাস্ট এবি এর দূরত্বটাকে আমরা D1 ধরে নিই। D1 জাস্ট। ঠিক আছে? এবি এর দূরত্ব D1। তো আমরা লিখলাম যে এবি এর দূরত্ব D1। এই লাইনটা বুঝতে আশা করি কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এবি এর দূরত্বটাকে D1 ধরে নিলাম। ওকে? তো D1 ধরে নিলে এখন আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি 2D1 is equal to V1, যেহেতু এটা D1, এটাকেও আমরা B1 দিই, এটাকেও T1 দিই। তো 2D সমান, সমান BT। তো এটা যেহেতু D1, তাই এগুলাকে B1, T1 দিলাম। জাস্ট এতটুকু আর কিছু না। তো এখান থেকে আমাদের মূলত বের করতে হবে কি D1, লক্ষ্য করো। D1 বলতে কি বোঝায়? AB এর দূরত্ব, এই যে এতটুকু। তো আমরা আগে এতটুকু বের করব। অর্থাৎ এই যে আমি টিক চিহ্ন দিলাম এইখানে, এইটুকু। ওকে। তো এখন আমরা তাহলে D1 টা রেখে দিই। সমান, সমান এই B1, T1 উপরে যেভাবে আছে এভাবে থাকবে। আর আমাদের 2 নিচে ভাগে চলে আসবে। ওকে। তো ভাগে চলে আসলে এবার তুমি লক্ষ্য করো, B1 বলতে কি বোঝায়? এতক্ষণ বোঝাচ্ছি। B1 বলতে বোঝায় যে D1 যে দূরত্বটা অতিক্রম করবে ওই মাধ্যমের বেগ। তো ওই মাধ্যমের বেগ আমি কি কালার দিলাম? এই যে কালো কালার। তো ওই মাধ্যমটা কোন মাধ্যম? বায়ু মাধ্যম। এই যে এই মাধ্যমটা কোন মাধ্যম? বায়ু মাধ্যম। অর্থাৎ এই B1 টা কি হবে? বায়ু মাধ্যমের বেগ হবে। তাহলে এখানে প্রশ্ন লক্ষ্য করো, বায়ু মাধ্যমের বেগ কত? ৩৩০। তার মানে এই B1 এর জায়গায় কত বসবে? ৩৩০। আর T1 হচ্ছে ওই বায়ু মাধ্যমে শব্দ প্রতিধ্বনি হওয়ার সময়। তো T1 হচ্ছে ওই বায়ু মাধ্যমে শব্দ প্রতিধ্বনি হওয়ার সময়। তো দেখো, এই শব্দটা বলো, এইখান থেকে এতটুকু আসতে কম সময় লাগবে, নাকি এইখান থেকে পুরোটা আসতে কম সময় লাগবে? অবশ্যই এইটুকু দূরত্ব অতিক্রম করতে কম সময় লাগবে। তার মানে এই যে আমাদের এখানে কম সময় যেটা, সেটাই হচ্ছে আমাদের বায়ু মাধ্যমে শব্দ প্রতিধ্বনি হওয়ার সময়। বিষয়টা কি বুঝতে পারছো? মানে হচ্ছে এখানে আমাদের, তারপরেও যদি আমি তোমাদের বলি, বলছে 0.1 সেকেন্ড আর 0.15 সেকেন্ড। তো মূলত এখানে 0.12 যেটা, এটা শব্দ এইখান থেকে এইখানে এসে প্রতিধ্বনি হওয়ার সময়। আর 0.15 যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এইখান থেকে নিচে আসছে, তারপরে এই যে প্রতিধ্বনি হয়েছে এই সময়টা। তো তার মানে আমাদের এই যে বায়ু মাধ্যমে প্রতিধ্বনি হওয়ার সময় কোনটা? 0.12 সেকেন্ড। তার মানে এই T1 বলতে কি বোঝায়? বায়ুতে শব্দ প্রতিধ্বনি হওয়ার সময়। ঠিক আছে? তো এই T1 টা কত? 0.12 সেকেন্ড। আর 2 তো 2 ই। তো ২ টা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো ১৯.৮। কত পাবো? ১৯.৮ মিটার। ঠিক আছে? আশা করি এতটুকু বুঝছো। তার মানে আমরা এই যে D1 টা পেয়ে গেলাম। এই D1 টা কই পেলাম? অর্থাৎ আমরা AB টা পেয়ে গেলাম ১৯.৮। এবার আমরা BC বের করব। ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু বুঝলে এবার আমরা ২য় অংশে আসি। তো দেখো, এখানে আমি একটা লেখা লিখলাম। এগুলো আপাতত তোমার বোঝার প্রয়োজন নাই। তুমি জাস্ট আমি কি বলি ওইটা একটু বোঝো। তো ২য় অংশেরটা কি বলছি? আমি শুরুতে বলছি আমাদের এই যে VC দেখতেছো, এই অংশ। তো এই যে আমাদের মূলত এখন আমরা বের করব এই যে এই অংশটুকু। ঠিক আছে? এই অংশটুকু এখন আমরা বের করব, অর্থাৎ BC অংশটুকু। তো BC অংশটুকুকে আমরা ধরো D1 ধরি। তো আমরা লিখব যে BC অংশের দূরত্ব D1
ধরি, তো D1 ধরি জাস্ট এতটুকু, সরি আগেরটাকে D1 ধরছিলাম না, D2 হবে। D2 ধরি জাস্ট এতটুকু। তো D2 ধরলে তো 2D2 সমান, সমান সূত্র হবে কি 2D সমান, সমান কি VT। তো D2 র জন্য সবগুলাকে আমরা D2 সমান, সমান V2, ওকে। আশা করি এতটুকু বুঝছো। তো এতটুকু বুঝলে এখান থেকে আমাদের কি লাগবে D2 টা লাগবে। তো আমরা D2 টা রাখি। রাখার পর আমরা B2 টাকে ওই পাশে পাঠাই দিই। B2 T2 ডিভাইডেড বাই 2। তো সমান, সমান এবার তুমি লক্ষ্য করো এখানে B2 বলতে কি বোঝায়? দ্বিতীয় মাধ্যমে শব্দের বেগ। তো B2 দ্বিতীয় মাধ্যম। B2 কোনটা? এই যে পানি মাধ্যম, সবুজ কালার। সবুজ কালার কোন মাধ্যম? পানি মাধ্যম। পানি মাধ্যমে B2 অর্থাৎ শব্দের বেগ কত? 1500 মিটার পার সেকেন্ড। তো এখানে জাস্ট 1500 হবে। আর এখানে 2 হবে, ওকে। আর ইস টু T2 হচ্ছে পানি মাধ্যমে শব্দ অতিক্রমের সময়। অতিক্রমের সময় মানে বুঝো, মানে হচ্ছে শব্দ পানি মাধ্যমে আসলো আবার পানি মাধ্যমে ফিরে গেল। এই ২ টাকে মোট মিলিয়ে অতিক্রমের সময় বলে। তো সেটাকে আমরা অবশ্যই T2 ধরবো। এই যে এখানে 0.3 সেকেন্ড দিছে। আচ্ছা আমি বলতেছি কিভাবে আসছে। তো এখন আমরা শুরুতেই বলবো যে দ্বিতীয় ক্ষেত্রে তথা শব্দ পানি মাধ্যমে অতিক্রম করার সময় T2 সমান, সমান কি হবে? পানি মাধ্যমে শব্দ কতক্ষণ অতিক্রম করলো? দেখো, শব্দ এতটুকু অতিক্রম করলো 0.12 সেকেন্ডে। আর পুরোটুকু অতিক্রম করলো, দাঁড়াও এই সবগুলাকে কালো কালার দিই। এতটুকু অতিক্রম করলো 0.12 সেকেন্ডে। আর পুরোটুকু অতিক্রম করলো কত? আসলো আবার ফিরে গেল কতটুকু? 0.15 সেকেন্ডে। তার মানে দেখো শব্দ পানি মাধ্যমে কতক্ষণ অতিক্রম করবে? পুরোটুকু থেকে এইটুকু বাদ দিয়ে দিব। এই যে পুরোটুকু থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা আর এতটুকু পাবো। এই যে এতটুকু বলতে কি বোঝায়? মূলত পানি মাধ্যম। তার মানে আমরা 0.15 অর্থাৎ পুরোটুকু থেকে আমরা 0.12 টা বাদ দিয়ে দিব। তাহলে আমরা পানি মাধ্যম অতিক্রমের সময় পাবো। তো আমরা লিখব যে সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে বলতে কি বোঝায়? পানি মাধ্যমে। তথা পানি মাধ্যমে শব্দ অতিক্রম করার সময় T2 সমান, সমান 0.15 মাইনাস 0.12 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে শব্দ অতিক্রমের সময় T2। তো 0.15 থেকে 0.12 সেকেন্ড দিলে আমরা কত পাবো? 0.03 সেকেন্ড। তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে T2 টা কত হবে? 0.03 সেকেন্ড। আশা করি এতটুকু বুঝছো। তো বুঝলে এবার যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো? দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 22.5 মিটার। তার মানে আমরা D2 ও পেয়ে গেলাম। এই যে BC আমরা কত পাইলাম? দেখো, এই যে আমি নিচে লিখি, দাঁড়াও। BC আমরা পেলাম 22.5। তো আমরা যদি এবার 19.8 অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু যোগ করি তাহলে কত পাবো মোট? 19.8 যোগ 22.5 যোগ করলে আমরা পাবো 8। যেটা পাবো আমরা সেটা হচ্ছে 42.3 মিটার, ওকে। তো আশা করি বুঝছো যে পুরোটুকু এইচ। তার মানে আমরা এই যে পুরোটুকুর গভীরতা বা উচ্চতা কত পাইলাম? 42.3 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই যে বলছে গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। কুয়ার গভীরতা কত পাইলাম? 42.3 মিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। তো এখানে একটা জিনিস বোঝার আছে, ম্যাথ কিন্তু আমাদের শেষ। তো বোঝার বিষয় হচ্ছে কি, দেখো এই হাততালি দেওয়ার পর ২ টা শব্দ শুনছে বলছি। তো একটা শব্দ হচ্ছে কত? 0.12, আরেকটা কত? 0.15 সেকেন্ড পর। তো ২ টার মধ্যবর্তী ব্যবধান কত? দেখো 0.03 সেকেন্ড। এখন বলো, আমরা জানি ২ টা শব্দের ন্যূনতম ব্যবধান কত হবে? 0.1 সেকেন্ড। কিন্তু এখানে কত? 0.03, যেটা কম। কি? কম। তার মানে কি শব্দ কিন্তু শোনার কথা না। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিছে শুনছে। তার মানে এই এটা কিন্তু শব্দ সে শুনবে না। এখন আমাদের বের করতে বলছে বেগ। তো বেগ বের করতে এই মিস্টেকে কোনো ভুল হবে না। কারণ আমরা বেগ বের করছি সময়ের উপর হিসাব করে। শুনছে কি শুনবে না ওইটার উপর হিসাব করে না। তো মূলত এখানে আমি বলতে চাচ্ছি কি, এখানে যে এরা বলছে 0.12 ও 0.15 সেকেন্ড পর ২ টি শব্দ শুনতে পেল। মূলত ২ টা শব্দ শুনতে পাবে না। কেন? কারণ শব্দে তোমার ন্যূনতম শোনার ন্যূনতম সময় কত? ব্যবধান কত? 0.1 সেকেন্ড। কিন্তু তার ব্যবধান কত হইছে? 0.03 সেকেন্ড। তার মানে এখানে যে তারা বলছে ২ টি শব্দ শুনতে পেল, তার মানে শুনতে পায় নাই। মূলত এটা মিথ্যা কথা হইছে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার বোঝার বিষয়। তো এখানে আমাদের বের করছে গভীরতা। তো আমরা গভীরতা বের করছি বেগের উপর ভিত্তি করে।
তো বেগের সাথে শব্দর প্রতিধ্বনি শোনার মিস্টেকের কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো আমাদের ম্যাথ করতে কোনো সমস্যা হবে না। তো এই ম্যাথটা আসলে তোমরা অবশ্যই করবা, কারণ ম্যাথে কোনো ঝামেলা নাই। শুধু এই কথাটাতে ঝামেলা। শব্দ শুনতে পেল। মূলত শব্দ সে শুনতে পায় নাই। ঠিক আছে? ওকে, আশা করি বুঝছো। তারপরেও সমস্যা থাকলে জানাবা। আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব এবং তোমাদের বোঝার চেষ্টা করব। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।